আসসালামু আলাইকুম। এখন আলোচনা করব মধ্যপ্রাচ্যের সিরিয়ার বিষয়ে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনে পুরো মধ্যপ্রাচ্যে কেঁপে উঠছে এবং কেঁপে ওঠার কারণ আছে। দেখুন, জর্দান মুসলিম রাষ্ট্র, মিশর মুসলিম রাষ্ট্র, সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, দুবাই, ইরাক, ইরান, সিরিয়া, তুরস্ক, ওমান, এতগুলো রাষ্ট্র চারদিকে বেষ্টিত থাকা অবস্থায় এতগুলা মুসলিম জনগণকে ইসরায়েল হত্যা করলো তাদের সামনে। তারা যুদ্ধবিরতির সর্বাত্মক চেষ্টা করল না এবং তাদের জীবন রক্ষার আপ্রাণ কোনো চেষ্টা করে নাই। যদি করত তাহলে এতগুলা মানুষের জীবন পৃথিবী থেকে চলে যেত না। তাদের শক্তি এবং সামর্থ্য থাকা সত্ত্বেও তারা ব্যর্থ হলো। তাদের সামনে মানুষকে হত্যা করা হলো। যারা মানুষকে হত্যা করে এবং যারা নীরব থেকে সমর্থন যোগায়, তারা কেউ পৃথিবীর ইতিহাসে ক্ষমা পাইতে পারে না। এরকম রাষ্ট্র দরকার আছে কিনা আপনারা বলুন। সিরিয়ার বাশার আল আসাদের পতনে এবং এতগুলা মানুষের মৃত্যুতে, আর মানুষের মৃত্যু কোনোদিন বৃথা যেতে পারে না। প্রত্যেকটা রক্তের ফোঁটা কথা বলবে এবং আরও ব্যাপক আকারে প্রতিশোধ স্পৃহা নিয়ে এরা ফিরে আসবে, আবার মোকাবেলা করবে। অন্যায় কোনোদিন জিততে পারে না। অন্যায়কারী কোনোদিন রাষ্ট্র কোনোদিন পৃথিবীর ইতিহাসে টিকতে পারে না। তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া মিলে মুসলিম সেনাবাহিনী গঠন করতে চেয়েছিল, কিন্তু সৌদি আরবের কৌশলে পাকিস্তান সবাই যোগ দিতে অস্বীকার করে। তাহলে বুঝুন, এই অন্যায় তাদের এত বড়গুলো রাষ্ট্র থাকার কারণে তাদের সামনে এই মানুষগুলো চলে গেল। তারা কিছুই করতে পারলো না, তারা একজোট হতে পারলো না। তাহলে বোঝা যাচ্ছে আমেরিকার ঘাঁটি, আমেরিকার সেনাবাহিনীর ছত্রছায়ায় সৌদি আরব। তাহলে এরা মুসলমানদের রক্ষায় কি করবে? তাদের নিজের কি রক্ষা করার সামর্থ্য তাদের নাই, তাদের সেই মনোবল নাই। এই বাশার আল আসাদের পতনে একের পর এক রাজতন্ত্রের পতন হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। এরকম বিপ্লব দেখুন, লেবানন জর্দান হয়ে ইসরায়েল ইরানে হামলা করতে হয়। ইরানে চলে আসে, জর্দান কোনো প্রতিরোধ দেয়াল করে না। ইরান কোনো কিছু চেষ্টা করলে জর্দান আটকে দেয়। প্রথমেই মিশর বলবো না আমি, জর্দানের রাজতন্ত্রের পতন হবে, কেউ রক্ষা করতে পারবে না। তারপরে চলবে মিশর, ইরান ছাড়া এবং ইরাক ছাড়া সকলের রাজতন্ত্র পতনের ঝুঁকি এবং সমূহ সম্ভাবনা এবং আগামী 30 বছরের ভিতরে ঘটবে। সর্বশেষ ঘটবে ইরানের এই শাসনের। ইরান একা কি করবে? ইরান সর্বাত্মক চেষ্টা করছে। ইরান লেবাননে পৌঁছতে সিরিয়ার দরকার এবং সিরিয়া সরকারটা টিকিয়ে রাখার চেষ্টা করবে। তাদের চলার পথ বন্ধ হয়ে যাবে সিরিয়া সরকার টিকে না থাকলে। তুরস্ক একা কি করবে? একা কিছুই করতে পারবে না যতদূর পর্যন্ত, কেন মুসলিম রাষ্ট্রগুলো ছোট ছোট হয়ে গেছে। তাদেরকে অনেক অনেক আগ থেকে কৌশলে ছোট করে দিয়ে রেখেছে মুসলিম রাষ্ট্রগুলোকে। দেখুন, তুরস্কের সীমান্তে কুবানিতে আমেরিকার সৈন্য
কুর্দিদের সাথে সলা পরামর্শ এবং কুর্দিদের রক্ষায় ব্যস্ত তুরস্কের সীমান্তে। আর কুর্দি শাসিত আরো এলাকা তো আছে, প্রায় সিরিয়ার 40% এলাকা কুর্দিদের দখলে। কুর্দিদের দখলে হলো কুর্দিও তো মানুষ, সবাই সকল জাতি নিয়ে সিরিয়া ঐক্যমতের ভিত্তিতে গঠিত হবে এবং সবার অধিকার নিশ্চিত হবে, বিচার বহির্ভূত কোনো হত্যা হবে না, বাক স্বাধীনতা থাকবে, শান্তিপূর্ণ উপায়ে সরকার পরিচালনা করবে। এভাবে গঠন করলে আবার সিরিয়া বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু যারা এই অন্যায়কে সমর্থন করছে, এই অন্যায় প্রতিরোধ করার সামর্থ্য থাকা সত্ত্বেও যারা প্রতিরোধ করেন নাই, তাদের পরিণতি ইতিহাসে লেখা থাকবে এবং তাদের ভুগতে হবে। দেখুন, অপেক্ষা করুন কি ঘটে। ইরান বলছে আমেরিকা এবং ইসরায়েল ও পার্শ্ববর্তী রাষ্ট্রের সহায়তায় বাশার আল আসাদের পতন হয়েছে। অবশ্যই একথা সত্য এবং ইরান চেষ্টা করবে এই কৌশল প্রতিরোধ করার। এতে করে আর মানুষের ক্ষতি হবে, কারণ হলো ইতিহাস জয়ীদের পক্ষে চলে যায়। আমি বলবো, সবার শান্তি কামনায় সকল ধর্ম, সকল বর্ণ আমরা একসাথে মিলে রাষ্ট্র এবং পৃথিবী গড়ব। জাতিসংঘে গণতন্ত্র নাই, এই জাতিসংঘ দরকার আছে কিনা আপনারা ভাবুন। একটা যুদ্ধ তারা ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে বন্ধ করতে পারে নাই। ছোট্ট একটি রাষ্ট্র ইসরায়েল জাতিসংঘ মহাসচিবকে ইসরায়েলে ঢুকতে দেয় না। কত বড় সাহস! এবং ইসরায়েল রাষ্ট্রটি তাদের তৈরি মারণাস্ত্র রক্ষণাবেক্ষণ করতে করতে অনেক দিন পরে এবং রক্ষণাবেক্ষণের ত্রুটির কারণে ইসরায়েল রাষ্ট্রটি টিকে থাকবে কিনা পৃথিবীর বুকে আমার সন্দেহ হচ্ছে। আমি মনে করব মুসলিম রাষ্ট্রগুলো জর্দান, মিশর সবাই সলা পরামর্শ করে আব্বাস, ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাস দন্তবিহীন বাঘ, সে অস্ত্র সহায়তা চায়। যারা নেতা, জনগণের নেতা, তারা রাস্তায় হাঁটবে, স্বাভাবিক মানুষের লোকে চলাফেরা করবে, তাদের বই কেন? অবশ্যই তারা জনগণ থেকে দূরে। জনগণের ভালোবাসা তারা অর্জন করতে পারে না। যদি জনগণের ভালোবাসা তারা অর্জন করতে পারত, তাহলে তাদের অস্ত্রের কোনো দরকার ছিল না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।